আপনারা দেখছেন রাজীব ভিডিও টিভি। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। الصلاة والسلام عليك يا أشرف الأنبياء أيها المرسلين وعلى آله وأصحابه وأزواجه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर शराफत बनाया. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही. सल्लु अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এদিকে লোকগুলো একটু পিছিয়ে চলে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদুল্লাপুর পূর্বপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদ পুনর্নির্মাণের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও মাহফিল 29 নভেম্বর 2018। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি জননেতা আলহাজ মোহাম্মদ সরোয়ার হোসেন, এমপি টাঙ্গাইল 5 সদর। আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, অশেষ মেহেরবান, হাজারো লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাহফিলে আসার সুযোগ দান করলেন, বসার সুযোগ দান করলেন, দিনী আলোচনা শোনার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দিনী কাজের জন্য কবুল করেছেন। এটার জন্য আপনারা সবাই খুশি না বেজার? কারা কারা খুশি দুটা হাত রাখবেন। আল্লাহু আকবার। আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। বললাম তো এদিক থেকে সরে একটু ভিতরে এসে বসেন আপনারা, আর আপনারা বসে যান, বসেন, আপনারা সবাই বসে যান। জায়গা আছে তো সুন্দর, দাঁড়ায় থাকার দরকার কি? বসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, শৃঙ্খলা অনেক সুন্দর হবে। পিছের লোকগুলো সবাই বসে যান, শৃঙ্খলা সুন্দর হবে, বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা যত শুকরিয়া আদায় করব ততই কম পড়ে যাবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যত শুকরিয়া আদায় করব ততই কম পড়ে যাবে। আল্লাহ যে আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত আপনি আমি হিসাব করে শেষ করতে পারবো না। পারবো? কবি বলেন,
এই দুনিয়াকে যদি, এই দুনিয়ার সাগরগুলোকে যদি কলমের কালি বানায় দেওয়া হতো, এই দুনিয়ার গাছগুলোকে যদি কলম বানায় দেওয়া হতো, দুনিয়ার জমিনটাকে যদি খাতা বানায় দেওয়া হতো, লিখতে লিখতে একদিন সব কিছু ফুরিয়ে যেত, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা ফুরাতো না। শুকরিয়া করব কার দরবারে? শুকরিয়া আদায় করব কার? আমরা কার নিয়ামতে বেঁচে আছি? আল্লাহর। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে আমি নিয়ামত দান করেছি, সেই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করবে। আর আমি অনেককে নিয়ামত দেই, কিন্তু নিয়ামত পাওয়ার পর অনেকে শুকরিয়া আদায় করে না, আমি আবার তাদের থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নিই। তাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে নিয়ামত দান করেন, ওইটা শুকরিয়া আদায় কারা করবে? আমরা করব। আল্লাহ সে তৌফিক দান করুন। সকলে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা তো দুনিয়ার ভিতরে একটা উসিলা দিয়ে এসেছি, একটা উসিলা দিয়ে এসেছি। সেই উসিলাটা হলো আপনার আমার মা, আপনার আমার বাবা। আপনার মার গর্ভ ধরে আপনি দুনিয়া এসেছেন, আমার মার গর্ভ ধরে আমি দুনিয়া এসেছি। আজকে আমার ভাইরা, অনেক সন্তানদেরকে দেখেছি, অনেক সন্তানেরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, মা বাবার কথাগুলি মানে না, মা বাবাকে ভালোবাসে না। ঠিক কিনা? আছে না নাই? ওই সকল সন্তানগুলোকে আল্লাহ হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন। আর যে সকল সন্তানেরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, আমার আল্লাহ বলে কাল কিয়ামতের ময়দানে সকলকে আমি জাহান্নামে দিব, এটা ওয়াদা আমার আল্লাহর। আজকে আপনার মা আপনাকে গর্ভে ধারণ করেছে, কথাটা বলেন, কিন্তু বলতে তো সহজ। আজকে যদি 10 ইঞ্চি একটা ইট আপনার মাথায় যদি বেঁধে দেই আপনার মাথায়, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টা যখন ঘুরবেন, তখন দেখবেন মাথা ব্যথা করে কি করে না? অনেক অস্বস্তি লাগবে, মাথা ব্যথা করবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় কুদরত দান করলেন, 10 ঘন্টা না, 1 ঘন্টা না, 10 ঘন্টা না, 10 দিন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে 10 মাস 10 দিন আপনার আমার মা আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছেন। কাজেই যারা মায়ের সন্তান, মা আমাদেরকে দুনিয়ায় এনেছেন আল্লাহর পরে, সে মার সাথে কেমন ব্যবহার করব, এই আলোচনাই প্রথম হবে। মার সাথে খারাপ ব্যবহার করলে কি হবে এবং মার সাথে ভালো ব্যবহার করলে কি হবে, এই আলোচনাগুলোই ফার্স্টে করবো ইনশাআল্লাহ আমরা। তো প্রথমে ভালো দিক দিয়ে আলোচনা শুরু করি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একদিন হযরত মুসা আল্লাহর কাছে দোয়া করতেছে, ইয়া রাব্বুল আলামিন, আমি মুসা যখন জান্নাতে যাব, তখন আমার সাথে আমার জান্নাতের সঙ্গী হবে কে? কি বলছেন? আল্লাহ, আমি যখন জান্নাতে যাব, আমার সাথে আমার জান্নাতে কে যাবে? মাওলা, তারে তুমি যদি আমার একটু দেখাইতা। আমার আল্লাহ বলে, মুসা রে, তারে আমি তোমারে দেখাবো। তুমি অমুক এলাকায় অমুক বাজারে যায় দেখবে সে দোকানদারি করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই এলাকায় মুসা আলাইহিস সালাম চলে গেলেন। যায় দেখেন এক বাজারের ভিতরে ঢুকে ওই লোকটা মাংসর ব্যবসা করে, গোস্তর ব্যবসা করে। কিসের? গোস্তর ব্যবসা করে। ওই লোকটাকে মুসা আলাইহিস সালাম যায় বলল, ও ভাই, আমি একজন আল্লাহর রাস্তার পথিক, আজকে তোমার বাড়িতে আমার একটু খাওয়ানোর মতো সুযোগ হবে। কি বলেছেন? তোমার বাড়িতে আমাকে কি আজকে একটু মেহমানদারি করানো যাবে? তখন এই লোকটা বলে, ভাই কেন না, আমি দোকানটা বন্ধ করছি, আপনি একটু দাঁড়ান। যখন মুসা আলাইহিস সালাম দাঁড়াইলেন, দোকানটা বন্ধ করে যখন আল্লাহর পয়গম্বরকে নিয়ে তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে বলে, ভাই আপনি একটু বসেন। দেখলো একটা দোলনা দুলতেছে। কি দুলছে? দোলনা দুলছে। তার ওই কসাই, মানে যে গোস্ত বিক্রি করে, তার মা এমন একজন মুরব্বী মানুষ, হাঁটতে পারে না, চলতে পারে না, লড়তে পারে না। ওই মহিলাকে দোলনা থেকে নামাইয়া, মাকে দোলনা থেকে নামাইয়া তারপর কি করলো, একটু গোস্ত ব্যাগে করে নিয়ে আসছিল। সেই গোস্তটাকে
সুন্দর করে ঝোল রেঁধে মাকে খাওয়ায় দিচ্ছে, সুন্দর করে রেঁধে মাকে খাওয়ায় দিচ্ছে। আর মুসা আলাইহিস সালাম দেখে তার মা দুইটা ঠোঁট আস্তে আস্তে নড়ে আর কি যেন বলে। মুসা আলাইহিস সালাম যখন লক্ষ্য করলো, তখন তার মা যখন ঠোঁট নাড়ে আর তার জন্য দোয়া করে, দেখতেছে কি দোয়া করতেছে। এখন দেখতেছে তার মা দোয়া করতেছে, আল্লাহ গো, যেই সন্তানটা আমাকে এত ভালোবাসে, আমাকে এত মহব্বত করে, আমার এত যত্ন করে, মাওলা তোমার পয়গম্বর মুসার সাথে তুমি তার জান্নাতে দিও। ঠোঁট নাড়ায় নাড়ায় আস্তে আস্তে বলতেছে, আর মুসা আলাইহিস সালাম লক্ষ্য করেন, বলতেছে, আল্লাহ তুমি আমার সন্তানটাকে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে দিও। তখন মুসা আলাইহিস সালাম বুঝতে পারলো যে ওই যে লোকটা গোশত বিক্রি করে, একমাত্র তার মায়ের খেদমত করার কারণে আল্লাহর পয়গম্বরের সাথে ওই লোকটা জান্নাতে যাবে। এখন আপনি আপনার মায়ের খেদমত করলে যাইতে পারবেন কি পারবেন না? আর একটু জোরে কোন পারবেন কি পারবেন না? যদি মাকে খেদমত করে, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও আল্লাহর নবীর সাথে জান্নাতে দিবে। একটু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে লক্ষ্য করেন। জন্ম হওয়ার পরে তো পিতাকে পাইল না, 6 বছর বয়সে মাতাকেও হারায় ফেলছে, এতিম নবী। আহা, কত কষ্ট করছেন উম্মতের জন্য। আল্লাহ রাসূল বলে গেছেন, তোমরা মায়ের সাথে সবসময় সুলভ ব্যবহার করবা, ভালো আচরণ করবা, বাবার সাথে ভালো আচরণ করবা, মার খবর নিবা, বাবার খবর নিবা, মা বাবার হাত পাও টিপে দিবা। আর আজকে বাংলার জমিনে আমাদের অপমান কিছু কিছু কুলাঙ্গার সন্তানরা আছে, যারা নিজেদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, আছে না নাই? আহারে, মা বাবারে দেশে ফেলায় রেখে ঢাকার বাড়িতে থাকি, কোনো খবর নেয় না বছরে একদিন। সেই সব সন্তানগুলোর কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাদের অবস্থা হবে ওই রূপ, তাদের জাহান্নামের লিলিহান শিখায় ফেলায় দেওয়া হবে। এইভাবে আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার এমন একটা সময় হয়ে গেল, মুমূর্ষ সময়, মানে মৃত্যুর সময় হয়ে গেল। কিন্তু এমন একটা জায়গায় তার যখন মৃত্যুর সময়, অনেক মানুষ কালিমা পড়ে কি পড়ে না? পড়ে। আমগো সমাজে কিছু কিছু লোকের আছে, হুজুর করে গালি দেয়, আছে না নাই? আলেমদেরকে গালি দেয়, আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আলেমদেরকে গালি দেন, আর মরার সময় ওই সময় বলেন যে আরে একটা হুজুর নিয়ে আসো তাড়াতাড়ি মসজিদ থেকে। বলেন না ছেলেরে দেখবো, মেয়েরে দেখবো, বিবিরে দেখবো, এরে দেখবো, ওরে দেখবো। বলেন মসজিদের থেকে আগে একটা হুজুর নিয়ে আস, কোন সময় যেন মরে যাই বলতে পারি না, একটু তওবাটা কইরা লই। কয় আগে তাড়াতাড়ি মসজিদ থেকে হুজুর নিয়ে আসো, আগে তওবাটা করে নেই। আহা, আর হুজুর করে গালি দেন, মরার সময় হুজুরদেরকে মনে করেন। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम। ऐ बंदा खुदा रहो हर दम में तू होशियार, बिदअत का जो बदबू करे तुमको ही बर्बाद। ऐ बंदा खुदा चाहोगा उनकी मुलाकात, ऐ बंदा खुदा चाहोगा उनकी मुलाकात। जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। ओ अल्लाहर গোলাম, ও দিনদার মুমিন মুসলমান, ও পর্দার মা বোনেরা, তোমরাও তো কারোর সন্তান, তোমাদেরও তো মা আছে, যারা যারা আমার খেদমত করবারে। ওরে দুনিয়ার মানুষ,
মানুষ যারা যারা আমার খেদমত করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জান্নাত দিব। ওই সময় আল্লাহর রাসূলের ওই সাহাবীর জবানটা বন্ধ হয়ে গেল, কালিমা পড়তে পারে না, তওবা করতে পারে না। ও আমার যুবক শুনে রাখেন, তওবা করতে পারতেছে না। তো সাহাবীরা গেল, যাওয়ার পরে বলতেছে ভাই তুমি কেন তওবা করতে পারো না, কথা বলতে পারো না। তো আল্লাহর রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভিতরে একজন লোক আমাদের বন্ধু একজন তওবা করতে পারতেছে না। তো তওবা করতে পারতেছে না, কাজ করো। সে কি তার মায়ের সাথে কোনো বেয়াদবি করেছে? তোমরা তার মার কাছে যাও। ওই সাহাবীর মা মুরব্বি বয়স্ক মানুষ, তার মার কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, ও মা তোমার ছেলে কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে? বলে না তো, আমার ছেলে তো আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে না। তোমার সত্যি করে বলো, না হলে এমন কোন গুনাহ আছে দুনিয়ায় যে গুনাহ করার কারণে একটা লোক মৃত্যুর সময় তওবা করতে পারতেছে না? তখন বলতেছে যে না, আমার ছেলে তো আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। বলে মা তুমি সত্যি করে বলো, না হলে সে এমন কোন পাপ করেছে তাকে কবর দিব না, তাকে আগুনে পুড়িয়ে দিব। তখন মা বলতেছে, বাবা আমার সন্তান একদিন আমি সকালবেলা তার কাছে গিয়েছিলাম, আমার অনেক অসুস্থ ছিলাম আমি। যাওয়ার পরে তার দরজায় যখন আমি ধাক্কা দিয়েছিলাম, সে দরজার থেকে বের হয়ে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। নাউজুবিল্লাহ। আমি মা মনে করে কষ্ট নেই নাই, আমি তো আমার ছেলেকে ওই দিনই মাফ করে দিয়েছিলাম। তখন বলে মা গো আপনি আবার মাফ করেন? কয় না, আমি তো মাফ করে দিয়েছি, আমরা আল্লাহ যেন আমার ছেলেকে মাফ করে দেয়। ওই মা যখন মাফ করেছে তখন সে সেই কালিমা পড়তেছে, কালিমা আল্লাহ তার জবানে জারি করে দিয়েছেন। আপনারা কেউ ডাইনে বামে থেকে কথা বলেন না, স্টেজ বা স্টেজের বাইরে থেকে কথা বলেন না। আলোচনা কি করবো না শেষ করে দেব, তাহলে কোনো কথা বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। এই মাসের নাম কি? 12 রবিউল আউয়াল আসবে সামনে। তো এই রবিউল আউয়াল মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখও আবার মৃত্যুর তারিখও। এই মাসে অনেক ফজিলত আছে। তো যাক, আল্লাহ রাসূল হাদিস বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। এই মাসে আমরা বেশি বেশি নবীর উপরে দুরূদ পড়ব, কারণ আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করেন। কয়বার রহমত নাজিল করেন? 10 বার। এখন দুরূদ আমরা কিভাবে পড়ব? আসুন আমরা একটু দুরূদ পড়ি সকলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কার উপর দুরূদ পড়লাম? লাভ হইছে না লস হইছে? আরো জোরে কোন। দুরূদ পড়লে অনেক ফায়দা। আল্লাহ বলেন আমি তার উপর কয়বার রহমত নাজিল করি? 10 বার রহমত নাজিল করেন। তো আপনারা দুরূদ কম পড়বেন না বেশি? সব সময় দুরূদ পড়বেন, কারণ দুরূদের অনেক ফজিলত। দুরূদের কি অনেক ফজিলত। তো দুরূদ যদি আমরা পড়ি আমাদের কি কি লাভ আছে, কি কি গুণ আছে। তো এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত ছিলেন। উনি এক জায়গায় মাহফিলে যেয়ে শুনেছেন, ওয়াজে যেয়ে শুনেছেন যে যে ব্যক্তি নবীর উপর একবার দুরূদ পড়ে আল্লাহ তার উপর 10 বার রহমত নাজিল করেন। কয়বার? 10 বার রহমত নাজিল করেন। তো ওই লোকটা ওই সময় থেকে দুরূদ পড়া আরম্ভ করলো। তো উনি সারাদিনে দুরূদ পড়ে, কাজকর্ম করে না, খালি সারাদিন দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবীর নাম নেওয়ার পর পরেই, নবীর নাম নেওয়ার পর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, না বললে সমস্যা আছে। একটু পানিটা দেন।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে বলতে হবে। আমরা বলবো তো ইনশাআল্লাহ। তো এরকম ভাবে ওই লোক কাজকর্ম ছেড়ে দিয়ে শুধু নবীর উপর দুরূদ পড়ে। এখন তার যে স্ত্রী ছিল, মানে তার বিবি, এক সময় তার উপর অনেক রাগ হয়ে গেল। আগে পছন্দ করতে, এক সময় রাগ হয়ে গেল। এখন রাগ হওয়ার কারণটা হচ্ছে সে যেই দোকান থেকে সদাই ক্রয় করত, সেই দোকানে তার 200 দিরহাম বাকি হয়ে গেছে। কত দিরহাম? এখন কাজ করে না, কর্ম করে না। ওই লোকটা বলে, তুমি যদি আমার 200 দিরহাম না দাও তাহলে আমি রাজার কাছে বিচার দিব, যদি আমার টাকা আমি না পাই তাহলে রাজার কাছে বিচার দিব, নালিশ দিব। তো ওই লোকটা তো অসহায়, অভাবী, কোথা থেকে দিবে 200 দিরহাম? এরকম ভাবে তার বউ বলতেছে, তুমি কি দুরূদ পড়ো নবীর উপর, তুমি কাজ করো না, কর্ম করো না। লোক আমাকে ঘরে এসে উল্টা পাল্টা কথা বলে যায়, রাজার দরবারে বিচার দিবে, তুমি যদি 200 দিরহাম না দিতে পারো। ওই লোকটা বিবির কথায়, ওই লোকের কথায় মনটা খারাপ হয়ে গেল। এরকম ভাবে দুরূদ শরীফ পড়তে পড়তে এক সময় ঘুমিয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। নবীর দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। এক সময় স্বপ্নে দেখে এত সুন্দর একজন লোক, তার স্বপ্নে এসে বলতেছে, ও যুবক তুমি কেন কান্দো? কয় আমি কান্দি, আমি 200 দিরহাম ঋণী হয়ে গেছি। আমার স্ত্রী আমাকে বকাঝকা করে, যে ব্যক্তি টাকা পাবে সেই ব্যক্তি বকাঝকা করে। আমি তো কাজ নাই আমার, আমি কোথা থেকে দিব? আর আপনি কে? ওই লোক বলতেছে, ও আল্লাহর গোলাম, তুমি যার উপর দুরূদ পড়ো আমি সেই লোক বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তুমি যার উপর দুরূদ পড়ো আমি সেই। তুমি এক কাজ করবে, তুমি যেমন আমার একজন প্রিয় উম্মত, এমন তোমার এলাকার বাদশাও আমার প্রিয় উম্মত। তুমি যেমন আমার উপর দুরূদ পড়ো, সে আমার উপর দুরূদ পড়ে, কিন্তু সে শুক্রবার আমার উপর দুরূদ পড়ে নাই। এই জন্য তুমি বলবা তাকে গরিব দুঃখীর মাঝে 4000 দিরহাম বিলিয়ে দিতে। কি করবা? 4000 দিরহাম বিলিয়ে দিতে। এই কথা ওই লোককে বলছে, আর ওই বাচ্চারও স্বপ্নে দেখা দিয়েছে, ওরে বাচ্চা তোর কাছে এমন একজন লোক আসবে, তুমি কি করো নাই, সব তুমি দুরূদ পড়ো নাই, তুমি ওই লোকটাকে তুমি সাহায্য করবা আর 4000 দিরহাম গরিব দুঃখীরে বিলিয়ে দিবা। এরকম ভাবে ওই লোকটা গরিব মানুষ বাচ্চার দরবারে হাজির হলো। নিজের ঘরে যে ছিঁড়া কাপড় ছিল সেইগুলো পরে, ভালো কাপড় তো নাই। তো বাচ্চার যে দারোয়ানরা আছে ওই লোকটার সাথে মস্করা করতেছে, ঢুকতে দেয় না ভিতরে। বলে তোমার কি ছেঁড়া জামা কাপড়, তুমি আবার কি দেখা করবা বাচ্চার সাথে? ওই লোকগুলোর দারোয়ান গুলোর একটা ভালো লোক ছিল, কথাটা শুনে ভালো লাগলো, বাদশার কাছে গেল। বাদশা বলতেছে, ও বাদশা, তুমি শুক্রবারে আল্লাহর উপর, আল্লাহর নবীর উপর দুরূদ পড়ো নাই, এই জন্য আল্লাহর রাসূল তোমার 4000 দিরহাম দান করতে বলেছেন। তো এই সুসংবাদ দেওয়ার সাথে সাথে বাচ্চা খুশি হয়ে গেল, 4000 দিরহাম গরিব দুঃখীর মাঝে দান করে দিল, আর 400 দিরহাম এই লোকটাকেও দিল। সুবহানাল্লাহ কইবেন না? কিন্তু ওই যে আটার রুটির দোকানদার, সে তো বিচার দিয়ে দিছে, সেই কোডে বিচার দিছে মতো এই লোকটাকেও ডাকানো হলো, ওই দোকানদারকে ডাকানো হলো। লোকটাকে জিজ্ঞেস করতেছে, জজ সাহেব, ও তুমি কি ওর কাছে বাকি খাইছো? ও যুবক, তুমি কি এই লোকের কাছে বাকি খাইছো? লোকটা বলে, হ্যাঁ আমি বাকি খাইছি। তাহলে তুমি তার 200 দিরহাম কেন ফেরত দাও না? তখন বলতেছে, এই যে মহামান্য আদালত, আমি 200 দিরহাম নিয়ে এসেছি, এই নেন 200 দিরহাম আমি ফেরত দিয়ে দিলাম। এখন 200 দিরহাম যখন ফেরত দিয়ে দিয়েছে, তো ওই সময় বলে, ওই লোকটা টাকাটা নিয়ে না নেওয়ার আগে বলে, একটা কথা আছে। কি কথা? যেই লোক 2 দিন আগে খাইতে পাইতো না, ওই লোক হঠাৎ রাতারাতি 200 দিরহাম কোথা থেকে পাইল? নিশ্চয়ই সে চুরি করছে, আপনি জিজ্ঞেস করেন। তখন ওই লোকটাকে জজ সাহেব জিজ্ঞেস করছে যে, আসলে তুমি তো 2 দিন আগে খাইতে পাইতে না, তুমি দোকান বাকিদার, তুমি 200 দিরহাম কোথা থেকে পেলা, সত্যি করে বলো। তখন লোকটা কাঁদতেছে আর বলতেছে, আমি তো জানি না, আপনাদের রাজাকে যে জিজ্ঞেস করেন। কাকে? রাজাকে। রাজার বাড়িতে খবর পাঠানো হলো, রাজার বাড়ি থেকে একটা চিঠি দেওয়া হলো। চিঠিটা নিয়ে যখন হাজির করা হলো এই লোকটার সামনে, তখন বলতেছে,
জজ সাহেব বলতেছে যে যে রাজার বাড়ি থেকে চিঠি আসছে, জজ সাহেব বলে দেখেন তো চিঠির ভিতরে লেখা আছে যে এই লোক হচ্ছে আমার লোক, এই টাকাটা আমি ওনারে দিয়েছি, এই লোকের অপমান যে করবে তারাই আমি ফাঁসি দিব। এইবার বিচারক দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে, তখন ওই দোকানদার জ্বলছে, কয় দোকানদার রে এই নে তোর 200 টাকা, ওই লোকের দেওয়া লাগবো না, আমি তোর 200 টাকা দিয়ে দিলাম। এখন দোকানদার কয় আই হাই রাজার যার পক্ষে বিচারক, যার পক্ষে আমার আল্লাহ আছে, আমি তার বিপক্ষে যাইতে চাই না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যার পক্ষে আল্লাহ আছে তার পক্ষে যদি দুনিয়ার সব লোক চলে যায় তারপরও তাকে কিচ্ছু করার ক্ষমতা। বদরের যুদ্ধে নবীর সাহাবী কত ছিল? 313 জন। আর ওই আবু জাহিলদার যে সৈন্য সামন্তর হাজার সৈন্য সামন্ত অভাব ছিল না। তাদের কাছে কোনো ধারালি অস্ত্র ছিল না, তাদের কাছে কোনো বড় তরবারি ছিল না, গোলা বারুদ ছিল না। তারা শুধু একমাত্র খেজুর পাতার ডাল দিয়ে যুদ্ধ করে বিজয় হয়ে গেছে। করেছেন কে? যুদ্ধ করে বিজয় করেছেন কে? আরো জোরে কান কে? আল্লাহ বিজয় করে দিয়েছেন। দেখেন তাদের আল্লাহর উপর কতটুকু বিশ্বাস ছিল, আর আমাদের বিশ্বাস নাই তো আল্লাহর উপরে। ঈমান আজকে মানুষের দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু দেখেন আমাদের মায়ানমারের যে লোকগুলা আহা কিভাবে নির্যাতন করে মারলো। আজকে প্রায় 10 লাখ থেকে 11 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। তাদের কারো স্বামী নাই, কারো সন্তান নাই, কারো ভাই মেরে ফেলছে, কারো বাবাকে মেরে ফেলছে, কারো পরিবারই মেরে ফেলছে। এই ইহুদি খ্রিস্টান নাসারা এমন ভাবে আজকে মুসলিমদের উপর অত্যাচার চালাচ্ছে, শুধু মায়ানমারে না, ইরাকেও, ফিলিস্তিনে, সিরিয়ায়। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে কোন আমিন। এরকম কিন্তু এক সময় আল্লাহর সাথেও অনেক নাফরমানরা যুদ্ধ ঘোষণা করেছিল। কি করেছে? যুদ্ধ ঘোষণা করেছিল। যেই আবরার ছিল আল্লাহর কাবা ঘর ভাঙতে গেছিল। কি করতে গেছিল? কাবা ঘর। 10,000 সৈন্য, তার 10,000 সৈন্যর নিচে 10,000 হাতি, এগুলো নিয়ে আল্লাহর কাবা ঘর ভাঙতে গেছিল। আল্লাহ বলছে তোরে আমি গোলা বারুদ দিয়ে মারবো না। আল্লাহ এটা নিয়ে কোরআনের ভিতরে আয়াত নাযিল করেছেন, ওই যে সূরা আবাবিল পড়ছেন আপনারা? طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ আবাবিল পাখি দিয়ে তাদের দমন করেছেন। ওই নমরুদ, ওই শয়তান আল্লাহ নিজেকে নিজে আল্লাহ দাবি করত, তো এরকম ভাবে আল্লাহ তার কানের ভিতরে দিয়ে এমন এক মশা ঢুকিয়ে দিয়েছেন, তারপর ল্যাংড়া মশা। এরকম ভাবে তারা অনেক বছর জ্বালা যন্ত্রণা দিছে, সেই মশার দ্বারা আল্লাহ তাকে দমন করেছে। আল্লাহ বড় বড় গোলা বারুদ দিয়ে দমন করে একবারে করে না। কাজে ইহুদিরা, ও খ্রিস্টানরা, ও নাফরমানরা, তোমরা সাবধান হয়ে যাও। এখনো সবাই আছে, সাবধান হয়ে যাও। তোমরা কিন্তু মুসলমানদেরকে মারতেছো। মুসলমানদের মারা মানে মুসলমানদের সাথে লড়াই করা, মানে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা। আর আল্লাহ তোমাদেরকে এইগুলার বিচার করবে কি করবে না? আরো জোরে কোন করবে কি করবে না? আল্লাহ বলেন যাদের মুসলমানদের গায়ে হাত দিলে আল্লাহ তোমাদের বিচার করবে। কাজেই তোমরা সাবধান হয়ে যাও। আমরাও মুসলমান, আমরা এগুলো সহ্য করতে পারি না। আজকে তোমরা মুসলমানের ইজ্জতে হাত দাও না, তোমরা আল্লাহর ইজ্জতে হাত দাও। ইহুদি খ্রিস্টান কিন্তু জানে মুসলমানদের সাথে আছে কে? আর জোরে কোন কে আছে? আল্লাহ আছে। আল্লাহ না থাকলে মুসলমানদেরকে আরো আগেই ধ্বংস করে দিত, ঠিক কিনা? এই জন্য আমরা সবসময় বিশ্বাস রাখবো কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তোমরা সবসময় ভরসা রাখো আল্লাহর উপর। তোমরা সবসময় কার উপর ভরসা রাখো? আল্লাহর উপর। আপনারা ভরসা কার উপর রাখবেন? আল্লাহর উপর। ধরেন আগে যদি কোনো সমস্যা হয়েছে সাহাবীদের, কারো দরজায় হাত মতে নাই,
আল্লাহর পয়গম্বরদের কোনো সমস্যা হলে কারো দরবারে হাত পাতে নাই, নামাজ পড়ে দুইটা হাত উঠে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ সব সমস্যার সমাধান করে দিচ্ছেন, ঠিক কিনা? এখন আমরা নামাজ বেশি পড়ি না কম? আর জোরে কম। 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে কয়েক তো? আর জোরে কোন কয়েক তো? 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ কিসের চাবি? যদি নামাজ আদায় করি তাহলে বেহেশতে যেতে পারবো, কিন্তু যদি নামাজের আমল কম থাকে, অন্যান্য আমল বেশি থাকে, বেহেশতে যেতে পারবো, কিন্তু বেহেশতের কোনো যেই বস্তুটাকে যে ভোগ করা, সেই ভোগটা আমরা করতে পারবো না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের মারা যখন তোমাকে একবার একটা হুকুম করে, বাবা ওই কাজটা করো, শুনলাম না। 2 বার বলে বাবা এই কাজটা করো, শুনলেন না। 3 বার বলে বাবা এই কাজটা করো, শুনলেন না। 4 বার বলে বাবা এই কাজটা করো, শুনলেন না। তখন মা রাগ করে কি বলে, যে তুমি আমার সন্তান না, একে একে 4 বার 5 বার তোমাকে একটা কাজের হুকুম দিলাম, তুমি করলে না, তোমার আমি তেজ্যপুত্র করে দিব। আর আমার আল্লাহ বলে, ও দুনিয়ার বান্দা, ও আল্লাহর গোলাম, ও যুবক, তোমরা শুনে নাও, আল্লাহ কোরআনের ভিতরে বলে, শুধু 1 বার 2 বার 5 বার 10 বার না, 82 বার একই কথা বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। আপনার মা আপনার বাবা 1 বার 2 বার 4 বার 5 বার বলে রাগান্বিত হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বার 2 বার না 82 বার বলেন, তারপর আল্লাহ রাগ হয় না, ঠিক কি না? আল্লাহর নাফরমানি 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। কয়টা? আরো জোরে কোন কয়টা? আল্লাহ বলে, প্রথম পুরস্কার, তোমার দুনিয়ার ভিতরে আমি রিজিকের ফয়সালা করে দিব। কোন সুবহানাল্লাহ। কিসের ফয়সালা করে দিবে? বলছে তোমার দুনিয়ার ভিতরে যত রকমের অভাব অনটন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব দূর করে দিব। এখন মানুষের অভাব অনেক, দেখবেন এই অভাব থাকবে না যদি নামাজ আদায় করি আমরা। কি থাকবে না? দ্বিতীয় পুরস্কার আল্লাহ বলেন, দুনিয়ার মুমিন, তুমি যদি নামাজ আদায় করো আমি তোমার কবরের সব আযাবগুলি মাফ করে দিব। রাত তো অনেক হয়ে গেছে, তো কষ্ট হচ্ছে মানুষের, আবার ঠান্ডা নাকি, আলোচনা কি করবো আর বেশি সময় না। হ্যাঁ, সারা রাত করে না, ফজর নামাজ না পড়ে বাইজানকে যত বদনাম আছে সব মাহফিলের হোক আর হুজুরের হোক। কে বয়ান করছে? শিশু বক্তা নুরুল ইসলাম। যারা সারা রাত বয়ান শুনছি, ফজর নামাজ পড়ি নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। গাজী ভাইরা আমার, আরেকটা পুরস্কার আল্লাহ বলেন যে কবরের আযাবকে মাফ করে দিব। কবরের আযাব বেশি না কম? আরো জোরে কোন, বেশি না কম? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কবরের আযাব অনেক কঠিন। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম,
চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবরের ভিতরে যে ফেরেশতাটাকে তোমাকে আযাবের জন্য আমি নির্ধারণ করেছি, এমন বড় এক লোহার গুর্জ থাকবে যা দিয়ে তোমাকে আঘাত করা হবে, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তুমি চিৎকার করতে থাকবা, কিন্তু সে চিৎকারগুলো শুনবে না। কেন? সে কানে শুনে না, আমি তার কানকে স্তব্ধ করে দিয়েছি। এখন যদি কানে না শুনে, যদি চোখে দেখে তোমার মন মুহূর্ষ অবস্থা, তাহলে তার খারাপ লাগতে পারে, কিন্তু সে চোখেও দেখবে না, আমি তার চোখকে অন্ধ করে দিয়েছি। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কবরের আযাবগুলি কি মাফ করে দিবে? 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফুলসিরাতের যে পুল আছে, সেই পুলটা হবে হাজার হাজার বছরের রাস্তা, চুলের থেকেও চিকন, আবার তরোয়ারের থেকেও ধারী, ঠিক কিনা? ওই পুলের উপরে দিয়ে যখন আপনি হাঁটা আরম্ভ করবেন, হাত পা কেটে আপনি জাহান্নামে নিচে গরম আগুনে পড়ে যাবেন, তরল লাভায় পড়ে যাবেন, আবার গলে যাবেন, আবার বাড়াইবে, আবার ছাড়বে, আবার হাঁটতে যাবেন, হাজার হাজার বছর অতিক্রম হয়ে যাবে। আর যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন, আমার আল্লাহ বলেন, চোখের পলকে তোমাকে ফুলসিরাতের পুল পার করে দিবে। এই বন্ধ করো, কি বলেছেন? ফুলসিরাতের পুল চোখের পলকে পার করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তৃতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থতে বলেন, আমি তোমার আমলনামাগুলো ডান হাতে দিব। কোথায় দিব? ডান হাতে। পঞ্চম পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি বিদায় হিসাবে জান্নাত দান করব। কয়টা পুরস্কার পাবেন? 5টা। আচ্ছা, যাক, আমি আলোচনার দীর্ঘ করব না, আপনাদের মাঝে 2টা কথা বলবো আমি। সেটা হচ্ছে যে, যেহেতু আপনাদের এই মসজিদের মাহফিল, আপনাদের এই মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন যে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি ওয়া আসওয়াকুহা। আল্লাহর কাছে দুনিয়ার সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা কোনটা? এবং সবচেয়ে ঘৃণিত জায়গা বাজার। তাই আপনাদের একটা মসজিদ পেয়েছেন, আপনারা খুশি না বেজার? তো অনেকে অনেক কালেকশন করেছে, আমি আপনাদেরকে কষ্ট দিব না। 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যা পারেন, একটা রুমাল যাচ্ছে আপনারা আপনাদের এই মসজিদের জন্য। আমি চাইছি আপনাদের কাছে আপনারা দান করবেন। যান, একটা রুমাল নিয়ে 2জন লোক যান, 2টা রুমাল নিয়ে যান, 2জন লোক যান, 2জন লোক যান, 2জন লোক যান, যে যা পারেন পকেটে হাত দিয়া যা আসে আপনারা দিবেন। ইনশাআল্লাহ আমি আখেরি মোনাজাতে সবার জন্য দোয়া করে যাব। একটু জিকির করেন, লা ইলাহা। দিয়ে একজন উঠে যান, টাকাগুলো একটু নেন কষ্ট করে সবার থেকে। লা ইলাহা ইল্লাল্লাহ। দিয়ে একজন নেন, আল্লাহর বান্দারা নেন, যে যা পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে দিয়ে একজন নেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাকে মাহফিলে দাওয়াত দিতে চান, আমার স্টেজে কার্ড আছে, শুধু মুরব্বিরা নেবেন। আর যারা মুসাফা করতে চান মুসাফা করবেন ইনশাআল্লাহ। আর আলোচনা দীর্ঘায়ু করবেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে।
আবার ইনশাল্লাহ আসবে। তো রাত্র বেশি হয়ে গেছে, তো ঠান্ডা, এই জন্য অনেক মানুষ চলে যাচ্ছে, আর কাউকে কষ্ট দেব না ইনশাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নাজিমউদ্দিন মামা কই? কই এদিকে আসেন। নাজিমউদ্দিন মামা কই? তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই নাজিমউদ্দিন মামার জন্য দোয়া করবেন। আপনার নাজিমউদ্দিন মামার জন্য দোয়া করবেন। উনি আমাকে দাওয়াত দিয়ে আপনাদের মাঝে এনেছেন। আপনারা কি আমার ওয়াজ শুনে ভালো লাগছে আপনাদের? কার কার ভালো লাগছে? দুটো হাত উঠান দেখি, দুটো হাত উঠান। আল্লাহু আকবার। আল্লাহ তুমি সকলকে কবুল করে, সকল বলে আমিন। আচ্ছা ওই যে দিবে আছে, লোক আছে, বসেন মনোযোগে পড়ে। হ্যাঁ, পিছন দিয়ে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم. اللهم بارك على محمد وعلى اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وصحبه. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد قل هو الله احد. তো অনেকে দোয়া চেয়েছেন, সকলের জন্য আমরা দোয়া করবো। আপনার জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই ছোটদেরকে দিয়েন না ভাই, কাটটা নেন, ছোটদেরকে দিয়েন না, ছোটদেরকে দিয়েন না, ছোটদেরকে। ঠিক আছে, ছোটদের আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين আমরা তোমার প্রতিপয় গুনাহগার বান্দা সদুল্লাহপুর পূর্বপাড়া বাইতুল ফালা জামে মসজিদ, এই মাহফিলের উদ্যোগে আল্লাহ নবম বার্ষিকী মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলের পিছনে যারা টাকা দিল, দান করলো, শ্রম দিল, কষ্ট করলো, মাওলা সকলের কষ্টকে তুমি সুফল হিসাবে কবুল করে নাও। ইয়া রাব্বুল আলামিন, এই মাহফিলে যারা যারা এসেছেন সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, এদের ভিতরে যাদের মা নাই, যাদের বাবা নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা বাবার জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। মা বাবার কবরের আযাবগুলি মাফ করে দাও। আত্মীয় স্বজন, মায়ের মুরব্বী, পাড়া প্রতিবেশী, খালা খালু, দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি যারা দুনিয়ায় নাই, মাওলা সকলের কবরের আযাবকে মাফ করে দিও। আল্লাহ, অনেকেই দোয়া চেয়েছে, নাম জানি না, আল্লাহ সকলের মনের নেক মাকসুদগুলি তুমি পূরণ করে দিও। আল্লাহ, এই মসজিদকে তুমি এই সদুল্লাহপুরবাসীর নেকের উদ্দেশ্য করে, আল্লাহ তুমি সদুল্লাহপুরবাসীর মাফের উসিলা করে এই মসজিদকে তুমি কবুল মঞ্জুর করে নিও। ইয়া রাব্বুল আলামিন, আজকে দুনিয়ার যত জায়গায় মুসলমান নির্যাতিত, নিপীড়িত, সকল মুসলমানের জান ও মালের হেফাজত করো। মাওলা, তুমি আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিও। আয় আল্লাহ, জানি না কোন দিন মক্কা মদিনা যাইতে পারবো, একবার হলো মক্কা মদিনা দেখার তৌফিক দান করে দাও। আর যদি মক্কা মদিনা যাইতে না পারি, একদিন ঘুমের ঘরে তোমার দয়ার নবী মায়ার নবীকে স্বপ্নে দেখিয়ে দিও। আর সকলের জবানে জারি করিয়ে দিও, ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন রাজীব ভিডিও টিভি। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।